অনেক দিন আগে একজন রাজকন্যা তার বাবার সঙ্গে প্রাসাদে থাকতো। একদিন পুকুর পাড়ে সে তার সোনালি বল নিয়ে খেলছিল। হঠাৎ তার বলটা জলের মধ্যে পড়ে গেল। রাজকন্যা খুবই দুঃখী হয়ে পড়ল, কারণ তার ওই একটা মাত্র সোনালি সুন্দর বল, সেটা সে জলের মধ্যে হারিয়ে ফেলল। সে আর কি করবে? তখন জল থেকে একটা ব্যাঙ উঠে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাজকন্যা? রাজকন্যা বলল, আমার বলটা জলের মধ্যে পড়ে গেছে। ব্যাঙ বলল, আমি যদি তুলে দিই তাহলে তুমি আমায় রাজপ্রাসাদে নিয়ে গিয়ে থাকতে দেবে ও খেতে দেবে। রাজকন্যা বলল, ঠিক আছে। ব্যাঙটা তাকে তুলে দিল তার বলটা, এবং সে খুশি খুশি নিজের বাড়ি চলে গেল। সন্ধে হলো। রাজকন্যা ও তার বাবা একসাথে বসে খাচ্ছিল। তখন দরজায় ব্যাঙ এসে ধাক্কা দিল। রাজকন্যা এসে দেখলো যে সেই ব্যাঙটা রাজপ্রাসাদে চলে এসছে এবং তার বাবাকে গিয়ে বলল। ততক্ষণে ব্যাঙ রাজপ্রাসাদে এসে রাজাকে সব ঘটনা বলে দিল। রাজামশাই বললেন, তুমি তো তাকে কথা দিয়েছো, তাই জন্য তোমাকে সেই কথাটা রাখতে হবে। রাজকন্যা খুবই রেগেছিল, কি আর করবে, তখন রাজার কথাই শুনতে হলো। তখন ব্যাঙ খুব খুশি হলো, আর সে ভাবলো যে এবার অনেক মজা হবে, আনন্দ হবে। তারপরে সে স্যুপ খেলো ব্যাঙ। রাজকন্যা তো খুব রাগান্বিত ছিল। রাজকন্যা যখন ঘুমাতে যাচ্ছিল, তখন রাজা ও তার ব্যাঙ তখন তাকে বলল যে রাজকন্যা আমাকে ঘুমোতে নেয়নি, আমি একা একা বাইরে বসে আছি। রাজা খুব রেগেছিল। রাজা তাড়াতাড়ি করে গিয়ে রাজকন্যাকে ডাকলো, রাজকন্যা ওঠো, ব্যাঙকে ঘুমাতে নাও তোমার সঙ্গে। রাজকন্যা ভাবলো, এই বিচ্ছিরি ব্যাঙটাকে আমার সাথে ঘুমাতে নিতে হবে। রাজকন্যা অ্যাক্টিং করলো ঘুমানোর। তারপরে রাজা অন্যদিকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাঙটাকে সে জানলার দিকে ছুঁড়ে ফেলে দিল। সকাল হলো। রাজকন্যা ঘুম থেকে উঠল এবং দেখলো তার সামনে একটা রাজপুত্র বসে আছে। সে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? তুমি কে? তখন রাজপুত্র বলল, বহুকাল আগে আমি একজন শিকারী ছিলাম। আমি তখন অনেক পশু শিকার করতাম। তার ফলে একজন বনের পরী এসে আমাকে অভিশাপ দিয়েছিল যে তুমি এর পরের জন্মে ব্যাঙ হয়ে জন্ম নেবে, আর কেউ যদি তোমাকে সাথে থাকতে নেয় তারপরেই তুমি আবার মানুষ রূপে ফিরে আসবে। তারপরে দিন গেল, রাত গেল, সময় গেল, আমি এরকম ব্যাঙ হয়ে গেলাম। আবার অনেক দিন পর রাজা, রাজপুত্র আর রাজকন্যার